রমজান ঘিরে সারা দেশের বাজারগুলোতে দেখা যায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মনিটরিংয়ের ফলে কিছুটা দাম কমলেও স্বাভাবিক হয়নি বাজার পরিস্থিতি। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে বাজারে। সহকর্মীদের তথ্য ছবিতে শায়লা খানের রিপোর্ট। রমজানে চাঁদপুরে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায়। বরগুনায় মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজান ঘিরে চাহিদা বেড়েছে কয়েক গুণ। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। বুধবার সকালে কুমিল্লার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজি, মাংস ও মাছের বাজারে বেড়েছে দাম। রংপুরের বাজারগুলোতে ছোলা, শসা, মাছ সহ অন্তত 9টি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রথম রমজানে লেবু, শসা এগুলো প্রথমে একটু বাড়ছিল, এখন আবার স্বাভাবিক হয়ে আসতেছে। বাজার মনিটরিং আরো কঠিনভাবে করলে আমার মনে হয় যে সব বিষয়গুলোর দাম স্থিতিশীল থাকবে। সাতক্ষীরায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বাজার মনিটরিং এর ফলে দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে। সবজির দাম, অন্যান্য দ্রব্য সামগ্রীর দাম বাড়তি আছে। আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য এই ক্রয় ক্ষমতা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হচ্ছে এবং এটি একটি বাজার সিন্ডিকেটের মধ্য দিয়ে বাড়ছে। রাঙামাটিতে সবজি ও মাছ মাংসের দাম কিছুটা কমতে শুরু করেছে। দেশি মুরগি প্রায় 100 টাকা বেড়ে গেছে। মাছের ভিতরেও দেখতেছি প্রতি কেজি 100-150 টাকা করে। প্রশাসনের বাজার মনিটরিং প্রায় করে আমরা দেখি, কিন্তু আরো জোরদার করা দরকার। মানিকগঞ্জে আবারও সক্রিয় হয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্র। খুচরা বাজারে বেড়েছে অন্তত 16 ধরনের নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের সমস্যা পাওয়া যাইতেছে না, তো দামটা বেড়ে যায়। সরকারের জন্য একটু মনিটরিং করা দরকার। রমজানের কারণে মুরগির দাম বাড়ায় দিছে, 20 টাকা কেজি 30 টাকা কেজিতে বাড়ছে। চুয়াডাঙ্গার সবজি সহ সয়াবিন তেল, ছোলার ডাল, মশলার দাম বৃদ্ধি পেয়েছে। বেগুনের দাম বেশি, ক্ষীরার দাম বেশি, তারপরে ওই খাসির মাংসের দাম বেশি। কিছু কিছু পণ্য যোগান কম থাকায় অনেক ক্ষেত্রে বিশেষ দাম বৃদ্ধি এখনো আছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।